নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোলি স্পেশাল বালুশাহী মিষ্টির রেসিপি। সামনেই তো হোলি, সেই হোলির জন্য আমি আপনাদেরকে বালুশাহী মিষ্টি বানিয়ে দেখাবো। আমাদের এখানে প্রত্যেকের ঘরে ঘরে এই বালুশাহী মিষ্টিটা বানানো হয় হোলি এলে। সেই মিষ্টিটা আমি আপনাদেরকে একদম সহজেই বানিয়ে দেখাবো। মিষ্টিটা বানানোর জন্য প্রথমে একটা থালাতে 500 ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ। লবণটা দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ঘি। ঘিটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে আমি ময়ামটা দিয়ে নেব। আপনাদের কাছে ঘি না থাকলে তেল দিয়েও দিতে পারেন, কিন্তু তেলটার চেয়ে ঘিটা দিলে এর স্বাদ বেশি হয়। এই কারণের জন্য অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়েই ময়ামটা দেবেন। সুন্দর করে চেপে চেপে আমি ময়ামটা দিয়ে নিয়েছি। ময়ামটা হয়ে গেছে, দেখুন মুঠ করলাম, মুঠের ভিতরে এসে যাচ্ছে, মানে ময়ামটা পারফেক্ট হয়েছে। ময়ামটা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি টক দই। এখানে 5-6 চামচের মতন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে আরেকটু চেপে চেপে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে সুন্দর করে মেখে নেবেন। যদি একবারে দেন তাহলে বেশি হয়ে যাওয়ার চান্স থাকে, সেই কারণের জন্য অল্প অল্প করে দেবেন আর মেখে নেবেন। মেখে সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি মিষ্টির জন্য। কিন্তু বন্ধুরা একটা কথা, এই আটাটাকে অতিরিক্ত মাখবেন না, হালকা হাতেই মেখে এক সাইডে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য রেস্টে। চলুন তত সময় চাশনিটা বানিয়ে নিই। তার জন্য গ্যাসটা অন করে নিয়েছি, একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা যখন হালকা গরম, দিয়ে দিয়েছি চিনি। 2 বাটি চিনি দিয়ে দিয়েছি আর 3 বাটি জল। জলটা আমার দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে নাড়াচাড়া করে চাশনিটাকে বানিয়ে নেব। অবশ্যই বন্ধুরা খুন্তি দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেবেন, নয় চিনিটা তলাতে লেগে যাবে। নাড়াচাড়া করতে করতে জালটা এসে গেছে, সম্পূর্ণ চিনিটা গলে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণ এলাচি পাউডার। 1 চিমটির মতন এলাচি পাউডার দিয়ে দিয়েছি। 1 চিমটি ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালারটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। দিয়ে এখন এটাকে সময় নিয়ে সুন্দর করে চাশনিটাকে বানিয়ে নিয়েছি। চাশনিটা বানানো পারফেক্ট হয়েছে কি না আপনারা কী করে বুঝবেন? খুন্তিটাকে উঁচু করে হাত দিয়ে চেক করবেন, যে চিপচিপ ভাবটা এলেই আপনারা নামিয়ে নেবেন। দেখুন আমার চাশনিটা বানানো হয়ে গেছে, এখন এইটাকে এক সাইডে রেখে দিয়েছি নামিয়ে। আর এদিকে আমার আটাটাও সেট হয়ে গেছে। দেখুন আমি কিন্তু আর মেখে নিইনি। ও ডোটো থেকে একটা লিচির মতন কেটে চ্যাপ্টা করে গোল করে তারপর আঙুল দিয়ে ছেদ করে নিয়েছি। এভাবেই ঠিক বালুশাহী মিষ্টিটা কিন্তু বানানো হয় আমাদের এখানে। অন্য জায়গায় কী করে বানানো হয় সেটা জানি না বন্ধুরা, এইটা কিন্তু আমাদের এখানে বানানো হয়। দেখুন অবশ্যই এটা একটু মানে লেয়ার যেটা শেপ থাকবে সেইভাবেই আপনারা বানিয়ে নেবেন। এইভাবে আমি সম্পূর্ণ বালুশাহী মিষ্টিটা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা বানানো হয়ে গেছে। আর এদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে প্রথমে সুন্দর করে গরম করে নিয়েছি, তারপরে সাদা তেল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা তেলটা কিন্তু একদমই গরম করবেন না, হালকা গরম তখনই কিন্তু মিষ্টিটাকে দেবেন। হালকা গরম করে তেলে দিলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আপনারা যদি তেলটা গরম করে নেন তাহলে ওপরটা লাল লাল এসে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আর গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। লো ফ্লেমে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে ভেজে আমি তুলে নিয়েছি। এখন চাশনিটা যখন গরম তখনই আমি ঢেলে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে দুপুরে গরম করে তারপরে বালুশাহী মিষ্টিটা ঢেলে দেবেন। তারপরে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন একটা প্লেটে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। মিষ্টিটার উপরে একটু পিস্তা দিয়ে দিয়েছি, একটু সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা আমার বালুশাহী মিষ্টিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলেই ভালো থাকবেন। সকলকে জানাই হ্যাপি হোলি।